উলামায়ে কেরাম, আমার ভ্রাতৃবৃন্দ, বুজুর্গ হল, মা হল, আজকে এক পবিত্র দিন, আজকে এক পবিত্র মাহফিল। এই মাহফিল এক বানাত মুদরসারে কেন্দ্র করিয়া কোরআনে করিমর মাদারিস, সেই মুদরসারে কেন্দ্র করিয়া আজকে এই মাহফিলটি আপনারা গঠন করছেন, মাহফিলটি আয়োজিত করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে এই মাহফিলটি কবুল ফরমাকুয়া, এই মুদরসারে আল্লাহ পাক পরওয়ারদিগারে কবুল ফরমাকুয়া। আমি সামান্য সংক্ষিপ্তে আমি আলোচনা করব। আমি আল্লাহ পাক পরওয়ারদিগারর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক ছোট সূরার তেলাওয়াত করছি, যে সূরা আমরা প্রায় সময় নমাজ হল এই সূরা দি পড়া হয়। যারা আমরা আলিম হল তারা তো লম্বা সূরা হল পড়ি, আর এই সূরা অনেক যারা আমরা আলিম হল নাই, কোরআনে করিম মোটামুটি হিসাবে পড়াশোনা করছি, ও সূরার মাধ্যমে আমরা নমাজ হল আদায় করি। মানুষের যে জীবন আল্লাহ পাক পরওয়ারদিগারে দান করছেন, সেই জীবনের প্রতি যদি আমরা প্রত্যেকে লক্ষ্য করি, তাহলে সমস্ত জীবনের যে বিধান যেটা সমস্ত এই সূরার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইতরা। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তান বাসার দ্বারা ও কথা বুঝাইয়া দিতরা, কোন মানুষ যদি এই সূরারে ভালোভাবে এই সূরারে যদি ভালোভাবে পড়ে আর এই সূরা নিয়ে যদি অনুসন্ধান করে, তাহলে তার দুনিয়ার জিন্দেগি এবং তার আখিরাতের জিন্দেগি বানাইব আল্লাহ পাক পরওয়ারদিগারের মায়ার মুকররব বান্দা বনব। তার দুনিয়া এবং তার পরকাল যেটা আখিরাতের বাদে যে সময় আল্লাহ পাকে আমরা দিবা, এই সময় যেটা এটা তার সংশোধন হইব, এটা তার দুনিয়ার জিন্দেগি সংশোধন হয় যদি আখিরাতের জিন্দেগি আল্লাহ পাক পরওয়ারদিগারে তারে কামিয়াবি দিবা। এই সূরার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইতরা, ওয়াল আসর, জমানার কসম আল্লাহ পাক পরওয়ারদিগারে খাইছেন। সময়ের কসম খাইয়া শক্ত আকারে আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইতরা, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে। আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইতরা মানব ক্ষতিগ্রস্তর মধ্যে, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। হইয়াও আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইতরা খারা ক্ষতির মধ্যে আর খারা ক্ষতির মধ্যে নাই, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ পাক পরওয়ারদিগারের উপরে ঈমান আনছেন, যারা আল্লাহ পাক পরওয়ারদিগারে বিশ্বাস স্থাপন করছেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সঙ্গে সঙ্গে নেক আমল হল সম্পাদন করছেন, নেক আমাল হল করছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যর দিকে মানুষের আহ্বান করছেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর নিজে ধৈর্য রাখছেন আর সবরের উপদেশ দিছেন। এই চার যে কাম যারা করতরা, এই চার যে গুণ যার কাছে আছে, এই চার গুণওয়ালা ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, বাকি সমস্ত মানব ক্ষতিগ্রস্তর মধ্যে, খারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। আল্লাহ পাকে ফরমাইতরা যারা ইমানদার হল, যারা রে মুমিন, যারা রে মুসলমান হল হওয়া হইছে, এরা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলের সঙ্গে সঙ্গে নেক আমল হল করছেন,
ইমানের সঙ্গে সঙ্গে নেক আমাল হল করছই। নেক আমাল হল যে নেক আমাল হল করতে যেগুলা ব্যবস্থা হল দুনিয়ার জমিনের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করছি, মসজিদ, মাদারিস, বিভিন্ন ইবাদত গাহ হল বানাইছি আমরা ইবাদতের লাগিয়া, আমরা নিজের সংশোধন করবার লাগিয়া। নেক আমাল হল, নেক আমাল হলের মধ্যে থেকে প্রথম যে ইমানের পরে আল্লাহ পাক পরবর্তীকারের হুকুম নামাজ পড়া। সেই যে নামাজ পড়া আমরা মসজিদের মধ্যে নবীজি ফরমাইতে নামাজ পড়িতে গিয়া, সেই মসজিদ আমরা দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করছি। আর মসজিদে কায়েম করি আমরা আল্লাহ পাক পরবর্তীকার লগে সংযোগ করার, আল্লাহ পাক পরবর্তীকারের লগে জোড়ার এক বিশেষ স্থানটা আল্লাহ পাক পরবর্তীকারে বানাইয়া দিছেন বাইতুল্লাহ শরীফের লগে সম্পর্ক। আর এখানের মধ্যে যদি আমরা গিয়া নমাজ জমাতে পড়ি তাহলে আমরা আল্লাহ পাক পরবর্তীকারের হুকুম মানলাম। আর আল্লাহ পাকের হুকুম মানার কারণে আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় পাত্র, আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় বান্দা বনলাম। আমরা 2 নম্বর আমরা মাদারিস ইসলামিয়া, আমরা বিভিন্ন জায়গাতে থাকলো কি মাদারিস হল খুলি আমরা বাচ্চাইন্তরে নবীজির দিনের শিক্ষা দিবার লাগিয়া। নবীজির দিনের শিক্ষা দিতে গিয়া আমরা কোরআন আর আহাদিস হলের শিক্ষা হল দেওয়া হয়। কোরআন আর আহাদিসের শিক্ষা দিতে গিয়া তার একটা স্তর এবং নিয়ম আছে। বিভিন্ন পাঠ্যক্রমের মাধ্যমে, বিভিন্ন কিতাবাদি হলের মাধ্যমে প্রথম তাকিয়া জমাত হল আছে, শ্রেণী হল আছে বিভক্ত। প্রথম থেকে আরম্ভ করিয়া শেষ পর্যায়ে গিয়ে আমরা কোরআনে করিমের তর্জমা, কোরআনে করিমের তফসির, কোরআনে করিমরে আমরা বুঝার যাই এবং আহাদিসে নববিয়ার পড়ার যাই এবং বুঝার যাই। এটারে প্রতিষ্ঠিত করতে গিয়া আমরা মাদারিসের দরকার। এটাও এক ইবাদত আল্লাহ পাক পরবর্তীকার। আমরা কোরআনে করিম পড়িমো আর কোরআনে করিমরে হইয়া থাকলো গিয়ে আমরা ইবাদতের মাধ্যমে, নমাজের মাধ্যমে আমরা আল্লাহ পাক পরবর্তীকারের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারের কাছে পেশ করব। আজকে আপনারা যে মাদারিস, যে মাদ্রাসারে কেন্দ্র করিয়া, এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া আজকে মাহফিলটা তৈয়ার করছেন, এখান বহুত বড় এক শান, এন বহুত বড় এক শৌকত, বহুত বড় এক জিনিস আল্লাহ পাক পরবর্তীকারে কবুল ফরমাক। এই মাদ্রাসা হইয়া থাকলো গিয়া মাদ্রাসাতুল বানাত মেয়ে একবার মাদ্রাসা, যেখানের মধ্যে কোরআনে করিমের শিক্ষা হল দেওয়া হয়। আজকে ছেলেরা শিক্ষা দিতে গিয়ে আমরা মাদ্রাসা হল করছি ছেলেরার মাদ্রাসা, আর মেয়ে একলরের শিক্ষা দিতে গিয়া মেয়ে একলর মাদ্রাসা করছি। এর নাম দেওয়া হয়েছে আরবিতে বানাত মাদ্রাসা, মেয়ে একলর মাদ্রাসা। আজকে সেই মাদ্রাসা এখানের মধ্যে আপনারা প্রতিষ্ঠিত করছেন। সেই মাদ্রাসা কিতা তালিম দেওয়া হর, কিতা শিক্ষা দেওয়া হর, কোরআনে করিমের শিক্ষা দেওয়া হর। এবং সেই কোরআনে করিম মেয়ে হলে তারা অন্তরের মধ্যে, তারার কলবের মধ্যে লইয়া তারা যাইতিরা, তারারে হাফিজ বানাইয়া দেওয়া হর। তারারে আল্লাহ পাক পরবর্তীকারের যে ইলমে নবুয়ত যেটা আছে, ইলমে নবুয়ত তারার সিনার মধ্যে দেওয়া হর। কোরআনে করিম আল্লাহ পাক পরবর্তীকারের কালামুল্লাহ শরীফ, যে সবচেয়ে বড় কাল কিয়ামতের দিন সুপারিশ করব কোরআনে করিমে। কোন নবী, কোন ফরিস্তায়ে কেরাম হলে এমন ভাবে সুপারিশ করতে হয় আল্লাহ পাকের কাছে, কিন্তু কোরআনে করিমে এমন ভাবে আল্লাহর দরবারের মধ্যে সুপারিশ করব। কোরআনে করিমরে যদি ভালোভাবে তেলাওয়াত করতে পারো এবং কোরআনে করিমের রঙে যদি আপনি রঙ্গিতে পারেন এবং কোরআনে করিমরে যদি আপনি ধারণ করতে পারেন, কোরআনে করিমের রক্ষক এবং বাহক যদি নয়, আর কোরআনের করিমের রঙে যদি রঙ্গায়িত করিলেন আপনার জীবনকে, যে সময় আপনি মারা যাইবা কিতাবের মধ্যে বর্ণনা খতরা, আপনার যে সময় গোসল কোরআনিত নেওয়া হইব, তখন এই কোরআনে করিম এক যুবকের সুরত ধরিয়া এই মাতার সামনে কোরআনে করিম খাওয়া হই থাকব। যে সময় এই কাফন দেওয়া হইত, এই মুর্দারে কাফন দেওয়ার সময় এই যে যুবক কোরআনে করিম সিনার মধ্যে আই যাইব গিয়া। যে সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব,
তখন কবরের মধ্যে যাওয়ার বাদে এই কোরআনে করিম যুবকর সুরতে বাহির হইব, বাহির হইয়া মুর্দা তো এখা ফরিস্তাই কেরাম হলাইছেন সওয়াল জবাব করবার লাগি। তখন ফরিস্তাই কেরাম হলে কইবা তুমি সরো, আমরা তাদের একাভাবে থাকলো গিয়ে সওয়াল হল করতাম। কোরআনে করিমে জবাব দিব আমি এই মসজিদকে ছাড়িয়ে যাইতাম পারি না, আমার কর্তব্য আমার দায়িত্ব তাদের বেশ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। তাই দুনিয়ার জমিনের মধ্যে তিলাওয়াত করছই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারের কালামুল্লাহ শরীফের মেহনত করছই, তান সিনার মধ্যে কোরআনে করিম রে ধারণ করছই, তান সিনার মধ্যে কোরআনে করিম রে আনছই, তিলাওয়াত করছই, তাই হাফিজ হইছই। মুর্দারে কইবা কোরআনে করিমে মুর্দা ও ব্যক্তি তুমি আজকে চিন্তা করিও না, সেই কোরআনে করিম দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমারে পড়িসলাই এবং কোরআনে করিমের রঙ্গে রঙ্গিসলাই। আজকে সেই কোরআনে করিম আমি এই সুরত ধারণ করিয়া যত সময় পর্যন্ত তোমারে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতাম না, ততক্ষণ পর্যন্ত তোমার দ্বার থেকে আমি সরতাম না। সুবহানাল্লাহ। মুআজ্জল হযরতে হাজিরিনে কেরাম তখন ফেরেশতায়ে কেরাম হলো খোয়া হইব, কোরআনে করিমে কইব তুমি তোমার যে খামি আইছো তোমার খামরে তুমি সম্পাদন করিলাও। তখন ফেরেশতায়ে কেরাম হলে সরাইতে পারত না, সওয়াল জবাব কোরআনের বাদে কোরআনে করিমে সুপারিশ করব। কোরআনে করিমের সুপারিশ আল্লাহ পাক পরওয়ারদিগারের কাছে কবুল, কারণ এখানে আল্লাহ পাকের অন্তর আল্লাহ পাকের সিনাত থেকে কোরআনে করিম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগারের মর্জি বেস্টর লগে সম্পর্ক হয়ে যাইব এই মুর্দার, আর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়া কোরআনে করিমে আইব। সেই কোরআনে করিম আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা হাতও আল্লাহ পাক পরওয়ারদিগারে দিছই। সেই কোরআনের মদরসা হয়ে থাকলো কি আপনার এংলাবাদার মদরসা, যার কারণে এখানের হেফাজতের দায়িত্ব প্রত্যেক মুসলমানের কাছে। এখানের হেফাজতের দায়িত্ব প্রত্যেক মুসলমানের হাতও। হ্যাঁ, এখানের হেফাজতকারী প্রকৃত আল্লাহ পাক পরওয়ারদিগার, এখানের হেফাজতকারী প্রকৃত আল্লাহ পাক পরওয়ারদিগার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তুমি যদি কোরআনে করিমের হেফাজত করো না, আল্লাহ পাকে ফরমাইছে ইন্না নাহনু নাযালনা যিকর, আমি কোরআনে করিমে নাজিল করছি আর কোরআনে করিমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক পরওয়ারদিগারের উপরে। যার কারণে অনেক সময় দেখা যায় অনেক বিল্ডিং ওখানে জ্বলি গেছে গিয়া, অনেক কিছু হয়ে গেছে গিয়া, কিন্তু কোরআনে করিম দেখা যায় কোনো অক্ষত অবস্থা। এটা দুনিয়ার মধ্যে বুড়ি বুড়ি প্রমাণ আছে। মুআজ্জল হযরতে হাজিরিনে কেরাম আজকে বড় গৌরবের কথা, আজকে এখানের মধ্যে যে বাচ্চি নকল হাফিজ হইছই, এটা এই এলাকার গৌরবের কথা নাই, সমস্ত বিশ্ব মুসলমান হকলের গৌরবের কথা। এই অঞ্চলের যত মুসলমান হকল আছে প্রত্যেক মুসলমান হকলের গৌরবের কথা। গড়ের মধ্যে গিয়ে বাচ্চি নকল হাফিজ হইছে একদিন, আর এই বাচ্চি নকল হয়ে থাকলো গিয়া একদিন হল তারা মা হইন, তারা মা হইন একদিন। আর মা হওয়ার কারণে যে সময় তারা আওলাদ হল তার থেকে জন্ম নিবা, তখন এটা বাচ্চিন্তের কাছে আল্লাহ পাক পরওয়ারদিগারের মসজিদে দিন আই যাইব গিয়া। এটার অন্তরের মধ্যে কোরআনে করিম আছে, এটাই তো তিলাওয়াত কোনোদিন বাদ দিতে নাই, এটাই তো আল্লাহ পাক পরওয়ারদিগারকে কোনোদিন ভুলতে নাই, এটার ভিতরে থেকে আল্লাহ পাক পরওয়ারদিগারের ডর তো কোনোদিন যাইতো নাই। এটাই তো ভালোভাবে সহি শুদ্ধভাবে তো নামাজ পড়িবা, আর কিতা করবা, এটাই বাচ্চাই নকলটে সঠিক দিনের তালিম কোরআনের তালিম অকল দিবা, অন্তত হোকে তারার বাচ্চাই তারা গড়িয়া তুলবা। এক গড় বাবায় লালন ফালন করলা বাচ্চিন্তরে ফোড়াইয়া অন্য ঘরের মধ্যে দেওয়া, এটা দুনিয়ার রসুমাত শাদি দেওয়া হইল। এক জায়গা উন্নত করি আর এক জায়গা গিয়া উন্নত করলা, আরো বাড়ির মানুষরা নমাজি বানাইলা। এই বাড়ির মধ্যে যদি নমাজি না থাকই, নমাজের যদি পাবন্দি না থাকে, তাহলে এই বাচ্চি এই হাফিজের কারণে এই বাড়ির তো আরো নমাজি পরিবার বনে যাইবা গিয়া। যার কারণে মুআজ্জজ হযরতে হাজিরিনে কেরাম ইকুয়াল ভাবে বাচ্চাইন্তরে যেভাবে শিক্ষা দেওয়া, ওলা বাচ্চিন্তরে নবীদের দিনের শিক্ষা দেওয়া, এদের মধ্যে কোনো তারতম্য নাই। বাচ্চিন্তরেও দিনের শিক্ষা দিয়া তাইরেও আগ বাড়াইয়া দেখুয়া। অনেক ভাইয়ে দেখছি লইছেন তান বাচ্চি একদিকে হইয়া তাকে হাফিজ মনে হয়, আর একদিকে হইয়া তাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া হায়ার সেকেন্ডারির মধ্যে পড়িতরা, হায়ার সেকেন্ডারির মধ্যে পড়িতরা, বিয়ের মধ্যে 4th সেমিস্টার খতরা, বহুত খুশনসিব, বহুত বলা কথা। একদিকে দুনিয়ার শিক্ষা তান কাছে আছে, একদিকে আখিরাতের শিক্ষা তান কাছে আছে। যার কারণে তাই একদিন
তান এলাকারে তাই রঙ্গাইবা, তান পরিবারটা তাই রঙ্গাইবা। মুআজ্জজ হযরতে হাজিরিন কেরাম, কোরআনে কারীম রে আমরা শক্তভাবে ধরা দরকার। আজকে দুনিয়ার জমিনের মধ্যে কোরআনে কারীম রে বিকৃত করবার লাগি, দুনিয়ার জমিনের মধ্যে মাদ্রাসা হলডে তুলবার লাগিয়া, মাদারিস হলরে বরবাদ হওয়ার লাগিয়া যে পর্যন্ত পরিচালনা সমিতিয়ে যে পর্যন্ত অবস্থা চালার সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে মুসলমান হল যদি আমরা ইমানদার হল শক্ত হাতে যদি ধারণ না করি, তাহলে আমরা হাত থেকে নবীদের দিন ফুসকিব। যার কারণে আমরা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, আমরা মুসলমান হলের কর্তব্য, যেভাবে আল্লাহ পাক পরবর্তীকালে আমরা হাতের মধ্যে দায়িত্ব এবং কর্তব্য দিছই, আমরা আহাদিসে নবওয়িয়া এবং পবিত্র কালামুল্লাহ শরীফ দুই বস্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, তোমাদের সামনে আমি ছাড়ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। তোমাদের কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ এবং নবীদের সুন্নাত আহাদিসে নবওয়িয়া, এই নবীদের সুন্নাত আর কালামুল্লাহ শরীফ যদি মুসলমানের হাতের মধ্যে থাকে, তাহলে মুসলমান কোনোদিন পথভ্রষ্ট হইত নাই, মুসলমান সমাজ কোনোদিন পথভ্রষ্ট হইত নাই। মুসলমান হল আল্লাহ পাক পরবর্তীকারের মর্জিতে আগ বাড়তে থাকবো, মুসলমান হল সমাজ হল আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় বন্দা হল বনতে থাকবো। যার কারণে আমি ইবাদতের মাত্রায়কে এই মাত্রে আনলাম, আমরা কিভাবে আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত করতাম। নবীজিয়ে আহাদিসের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারের পবিত্র কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, তার তরিকা নিয়ম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে ফরমাইছেন। আমরা ঠিক নিয়ম অনুসারে আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত, আল্লাহ পাক পরবর্তীকারের আমরা বিশেষভাবে বন্দেগী করতাম। ওয়া তাওয়াসাউ বিল হক আর ওয়া তাওয়াসাউ বিস সবর, এর মধ্যে দেখলো কি দুই খাম। প্রথম যে ঈমান এবং নেক আমাল, এটা নিজের ব্যক্তিগত আত্মা সংশোধন সম্পর্কিত। দুইটা কর্ম ইয়ে থাকলো কি নিজের জীবনকে গড়তে গিয়া দুই কর্ম যদি আমরা না করি, প্রথম কর্ম আমরা আল্লাহ পাকের উপরে ঈমান, আল্লাহ রসুলের উপরে ঈমান, ঈমান আনার বাদে আমরা নেক খামখল করতাম। যদি নেক খামখল করি আর ঈমান থাকে না, আল্লাহ পাক পরবর্তীকারের কাছে গ্রহণীয় এবং অযোগ্য হল থাকবো। ঈমান হয়ে থাকলো কি নেক আমলের লাগি শর্ত, ঈমানের সঙ্গে সঙ্গে নেক আমাল হল করতাম, আর নেক আমাল হল করিয়া নিজের আত্মারে আমরা সংশোধন করতাম। নিজের আত্মারে যদি আমরা সংশোধন করি, তাহলে আল্লাহ পাক পরবর্তীকারের আমরা মহাব্বত, আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় পাত্র বনব। আর দুই খাম ওয়া তাওয়াসাউ বিল হক আর ওয়া তাওয়াসাউ বিস সবর। একটা হয়ে থাকলো কি অসিয়ত করা, সবরর অসিয়ত করা, আর এক খাম হয়ে থাকলো গিয়া হকর ওসিয়ত হল করা। মুফাসসিরিনে কেরাম হলে এটার তাফসীর হল করতে করতে ব্যাখ্যা করতে করতে ফরমাইতরা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তেন ভালো কাজের আদেশ দাও আর বদ কাজ হল ছাড়ো, আর গুনার কাজ থেকে নিজে বিরত থাকো আর বিরত রাখার চেষ্টা হল করো। এই দুই খাম হইয়া থাকলো কি সংশোধনের খাম সমাজের লাগি, এই দুই খাম হইয়া থাকলো কি তাবলীগ। এক মুসলমানের কর্তব্য চার খাম যদি এক মুসলমানের নিষ্ঠার সাথে পালন করে, তাহলে প্রকৃত মুমিন ও মুসলমান হল থাকবো। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমাল, আর তিন নম্বর হয়ে থাকলো কি তাওয়াসি বিল হক, আর চার নম্বর হয়ে থাকলো কি তাওয়াসি বিস সবর। এই চার খাম হইয়া থাকলো কি মুসলমান হল মুমিন হলের গুণ। এই গুণ যদি থাকে না, তাহলে মুমিন প্রকৃত মুমিন হইতে পারে না। আজকে আমরা সমাজ ধ্বংসের পথে, আজকে আমরা সমাজ হইয়া থাকলো কি ধ্বংসের পথে। কিরকম ধ্বংসের পথে? আমি নিজে আমাল করছি আর আমার সমাজ হইয়া থাকলো কি বেফতর ফতি কই গেছে গিয়া, ইখান আল্লাহ পাক পরবর্তীকারে কবুল ফরমাইতা। আপনি যদি মুক্তি লাভ করতে চান কিয়ামতের দিন, পরকালো আখিরাতের দিনও, তাহলে নিজের আত্মা যেভাবে সংশোধন করিয়া আপনি আল্লাহ পাক পরবর্তীকারের কাছে গ্রহণযোগ্য হইতরা, ওলা সমাজের চিন্তা আপনার লাগে করা কর্তব্য। আপনি যদি সমাজের যদি চিন্তা না করেন, তাহলে কাইল কিয়ামতের দিন আপনার নিজের আমলে আপনারে আল্লাহ পাক পরবর্তীকারের
মুক্তির যে রাস্তা, সেই মুক্তির রাস্তাটা বন্ধ করে রাখবো। যার কারণে প্রত্যেক মুসলমানের কর্তব্য তা'মুরুনা বিল মা'রুফ, বালার দিকে মানুষের আহ্বান করো। নিজে বালা কাম আগে করো আর বালার দিকে মানুষের আহ্বান হল করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, বদকাম থেকে নিজে বাঁচো এবং নিজের বাঁচাইবার হল চেষ্টা হল করো। আজকে এই দুই কর্ম ছাড়ার কারণে মুসলমান হল সমাজের মধ্যে লাঞ্ছিত, মুসলমান হল সমাজের মধ্যে বঞ্চিত। আজকে মুসলমানের সমাজের দুরবস্থা। এই দুই কর্ম হল আমরা মুসলমানের হাতের মধ্যে প্রকৃতভাবে নাই। আমরা ভাবি যেন আমরা এই দুই খাম হইয়ে থাকলো কি তবলিগ করে নেওয়ালা হলর, দুই খাম হইয়ে থাকলো গিয়া আলিম হলর, কিন্তু না, প্রত্যেক মুসলমানের কর্তব্য হইয়ে থাকলো গিয়ে বালা কাম করতো এবং বালা কামর দাওয়াত দিত। হে নিজে গুনার থেকে বাঁচিত এবং গুনার থেকে বাঁচাইবার হে চেষ্টা হল করত। মুআজ্জাজ হযরতে হাজিরিন কেরাম, এই চার খামরে প্রত্যেক মুসলমানে ভালোভাবে আখড়াইয়া ধরা। যদি এই চার খামরে ভালোভাবে আখড়াইয়া ধরেন, তাহলে আপনি আল্লাহ পাক পরওয়ারদিগারর মুক্তি লাভ করবা, আখিরাতে মুক্তি লাভ করবা, দুজকের আগুন থেকে বাঁচিবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আপনারও বাঁচাইব, সমাজেরও বাঁচাইব। আজকে পুরুষ লোক হলে খালি দিনের দাওয়াত দিত ইলা নাই, মেয়ে হলেও দিনের দাওয়াত হল দিত। আজকে তারা রে থাকলো কি দিনের তালিমাতর লাগে শিক্ষা দিলা, দিনের তালিমাত দিলা, এখানের মধ্যে তারা রে কোরআনে করিমর হাফিজা হল বানাইলা, তারাও তোকে দিনের দাওয়াত হল দিব। অনেক মাদারিস হল খুলিব, অন্তত লোকে মুদরসাত পড়াইবার সুযোগ পাইব। মুদরসাত পড়াইবার যদি সুযোগ না পায়, ঘরের মধ্যে একটা বাচ্চারে অত দিনের তালিম কোরআনে করিমর শিক্ষা হল দিব। যার কারণে এই মুদরসারে আগ বাড়াইয়া দেওয়া আমরা প্রত্যেক মুসলমানের কর্তব্য, এই এলাকার প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আপনি না খাইয়া আপনি এই মুদরসারে খাওয়াইবার চেষ্টা করুক। আপনি আপনার গড়ে না বানাইয়া এই মুদরসারে বানাইবার চেষ্টা করুক। আপনি জমিন না লইয়া এই মুদরসারে সাহায্য করিয়া জমিন লইয়া দেখুয়া, প্রত্যেক মুসলমানের কর্তব্য। আজকে দেখা যায় মাদারিস সকল আমরা হাতের মধ্যে মরের গিয়া দেখা যায় সন্ধ্যা খুঁজলে মানুষ আজকে সাদা দিন না। কত মুদরসা হয়েছে গিয়া আল্লাহ কোয়াল করেন, কত মুদরসা হয়ে গেছে গিয়া, কোন কোন মুদরসা তারা দিতাম। মুআজ্জাজ হযরতে হাজিরিন কেরাম, আপনাদের খেদমত আমি আরো রাখি আর যাতে মাদারিস সকল খালি যাইতো না। হাত বাড়াইলে মুদরসা হল খালি হাতে ফিরাইয়া দিবা না। যার যে পরিমাণ সম্পদ থাকবো হালাল সম্পদ থাকিয়া এই মুদরসা হলরে, এই মুদরসা না যে কোনো মুদরসা হলরে সাহায্য করবা। আর মুসলমান হল আমরা বিশেষভাবে নমাজরে তরক করি। আমরা যাতে প্রত্যেকে মুসলমান হলে নমাজরে তরক করতাম পারি না, নমাজরে তরক করবা না। এক প্রকৃত মুসলমান হইতে হইলে তার প্রকৃত গুণ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে যে গুণ কইছই নাই, গুণ হল লাগবো। এর মধ্যে থেকে সর্বপ্রথম ভালো গুণ হইয়া থাকলো কি নেক আমাল, যেটা আখলাক, যেটা উত্তম চরিত্র, যেটা উত্তম চরিত্র ব্যতীত একজন কামিল মুমিন হইতে পারে না। যার কারণে নবী যে ফরমাইতরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আমার দুনিয়ার জমিনের মধ্যে ফরমাই, আমার দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, পয়দা করছেন উত্তম আখলাক, নেক আমাল এবং আখলাক হল দিয়া। নবীজি আমরা সামনে হাদিস সকল তুইয়া গেছেন। যার কারণে আমরা কোরআনে করিমর রঙ্গে রঙ্গি কোরআনে করিম ভালোভাবে ধরি এবং আহাদিসে নববিয়ারে ভালোভাবে ধরি, আহাদিসে নববিয়ার উপরে জীবন খাটাইবার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আমরা প্রত্যেকরে আমাল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলটা জরিয়া করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার এই অঞ্চলের যত মুসলমান আছেন তাম মুসলমান হলরে হেদায়ত দেখুয়া, এই অঞ্চলের যত মুর্দেগান আছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে তমাম মুর্দেগানকে মাফ খান করিয়া দেখুয়া, আল্লাহুম্মা আমিন। এই মুদরসারে কবুল ফরমাকুয়া, এই মুদরসারে যেন যেভাবে সাহায্য করা যায় এইভাবে সাহায্য করুকা। আজকে আপনারা সামনে আপনার বুড়িবাগনি আজকে হাফিজা হল অত্যন্ত খুশির কথা। তারারে আজকে আমরা সম্মাননা দিছি, তারার হাতের মধ্যে তুলিয়া, তারা তো আইটা পারছেন না, তারা বাপর হাত হলের মধ্যে দিছি, বাপর তো খুশি। কাল কিয়ামতের দিনটা আওলাদের কারণে বাপরে আল্লাহ পাক, মারে আল্লাহ পাকে নাজাত দিবা। কাল কিয়ামতের দিন সোনার টুপি হল মাথা দেওয়াইলা। খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবথেকে উত্তম শিক্ষা কোরআনে করিমের শিক্ষা। আর দেওয়া হয়ে থাকলো কি শিক্ষা দেওয়া উত্তম, কোরআনে করিমের শিক্ষা দেওয়া উত্তম।
মুআজ্জাল হযরতে হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে সামান্য আলোচনা হল করছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে কবুল ফরমাক্কা। এই মাদ্রাসারে আগ বাড়াইয়া দেখুয়া, এই মাদ্রাসার জমিনের খাম, এই মাদ্রাসার যারা দারো আসইন সাইডও আসইন, মাদ্রাসারে সাহায্য করিয়া জমিনকে বর্ধিত করিয়া দেখুয়া, জমিনকে বাড়াইয়া দেখুয়া, যদিন ফারইনতে মাদ্রাসারে সহযোগিতা করিয়া মাদ্রাসারে দেখুয়া, নতুবা যদিন দেখইন আপনি ফাতরা না পয়সার জনিতে মাদ্রাসারে হোকা পয়সা ব্যবস্থা করিয়া আপনারাও দিতাম আমরাও দিতাম, মাদ্রাসার জমিন লোয়ার সুযোগ করে দেখুয়া। এক বিল্ডিং মনে হয় তুলছইন, এখানের মধ্যে হোস্টেল করা হইতো জরুরত, হোস্টেল হলোর জরুরত বাচ্চিন রইয়া পড়িতা, এখানের মধ্যে থাকতে গিয়ে গড়র দরকার, কারণ ছেলেরা হইলে এক ভাগ আর মেয়েরা হইলে থাকলে গিয়া পর্দা শরীয়তের ভিতরে আনতে লাগে। যার কারণে আপনার দায়িত্ব, আমরা দায়িত্ব এই বিল্ডিং রে পুরা করা। আপনারা যেহেতু খতরা, আল্লাহ পাক পরওয়ারদিগার করার তৌফিক, আরো বেশি তৌফিক দেখুয়া, আল্লাহ পাক পরওয়ারদিগারে কবুল করুকা। আমি সামান্য আলোচনা করছি আপনাদের খেদমত, আল্লাহ পাক পরওয়ারদিগারে কবুল ফরমাক। এখন দোয়া করব, লম্বা আলোচনা করার ইচ্ছা আছে। আমার প্রোগ্রাম 18 জানুয়ারি, এখানের মধ্যে দোয়া করবা। এই বর্তমান পরিস্থিতির উপরে এই প্রোগ্রামে আমরা আয়োজিত করছি, যেখানের মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডর সাধারণ সম্পাদক হযরত মাওলানা ফজলুর রহিম মুজাদ্দিদি সাবাইতরা, হযরত মাওলানা আবু তালিব রহমানি এক্সিকিউটিভ মেম্বার হলাইতরা, আরো সাংসদ হলাইতরা দোয়া করবা আল্লাহ পাক পরওয়ারদিগার এই প্রোগ্রামে কবুল ফরমাইতো। আমি আমার তাকরীর দে আমি ওখানে শেষ করে নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي هدانا لخير الأديان، الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا، الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله، وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله أمر الخطأ، الله أمر الخسريات তুমি মাফ করিয়া দেও। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা বেইজ্জত খান করিও না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা বেইজ্জত খান করিও না। আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইজ্জত ওয়ালা বানাইয়া দাও। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা গুনাহ করি করি আজকে গুনাহগার বনে গেছি। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করি করি আজকে আমরা গুনাহগার বনে গেছি। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করি করি আজকে আমরা গুনাহগার বনে গেছি। আল্লাহ গুনাহগার বনার কারণে আজকে আমরা দোয়া তোমার দরবারে কবুল হতে পারবো না। আমরা দোয়া তোমার দরবারে কবুল না। আল্লাহ আমরার দুয়ারে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরার দুয়ারে তুমি কবুল ফরমাও। আমরার দুয়ারে তুমি কবুল ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তোমার কাছে আমরা নেক আমাল করার লাগি খুঁজিয়ে আমরার প্রত্যেকরে নেক আমাল করার তুমি তৌফিক কান নসিব করিয়া দেও। আল্লাহ এই যে মাহফিল আমার ভাই হলে আল্লাহ আয়োজিত করছেন, এই মাহফিলটা তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল ফরমাও। এই মাহফিলের খবর মদিনাত তৈয়্যিবাত নবীজির দরবারে তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলের খবর মদিনাত তৈয়্যিবাত নবীজির দরবারে তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ মদিনাত তৈয়্যিবাত নবীজির দরবারে তুমি পৌঁছাইয়া দিলাম। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল ফরমাও। এই মাহফিলকে জরিয়া করিয়া এই অঞ্চলের तमाम মুর্দেগান হলে তুমি মাফ খান করিয়া দাও। আল্লাহ এই মাহফিলকে জরিয়া করিয়া এই অঞ্চলের মুসলমান হলে তোমার প্রেমিক আর তোমার আল্লাহ মায়ার মাহবুব বান্দা তুমি বানাইয়া দিলাম। আজকে যারা এই কোরআনে করিম রে আয় আল্লাহ সাহায্য খতরা, কোরআনে করিমের মুদরসারে যারা সাহায্য খতরা, আল্লাহ তুমি তারারে সাহায্য খান করো। আল্লাহ আল্লাহ তুমি তারারে আগ বাড়াইয়া দেও। আল্লাহ আল্লাহ তুমি তারারে আগ বাড়াইয়া দেও। আল্লাহ আল্লাহ এই এলাকার মুমিন মুসলমানদের তুমি মাফ খান করিয়া দেও। এই অঞ্চলের ঘরে ঘরে যত বেমারি আছে আল্লাহ আল্লাহ এই অঞ্চলের ঘরে ঘরে বেমারি হলের বেমারদের শিফা করিয়া দেও। এই অঞ্চলের ঘরে ঘরে যত বিপদই আছে আল্লাহ तमाम বিপদ হল তুমি দূর করিয়া দেও। এই অঞ্চলের যত গরিবী আছে আল্লাহ তুমি গরিবী খানটা তুমি দূর করিয়া দেও। এই অঞ্চলের ঘরে ঘরে যত আফত বিপদ গজব মুসিবত আছে আল্লাহ তোমার আফত বিপদ গজবরে তুমি দূর করিয়া দেও। আল্লাহ এই অঞ্চলের যত বাচ্চিনতে আজকে কোরআনে করিম রে হিফজ করি 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 আজকে আর আমার রাহিমিন এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে স্থানান্তরিত হয়ে গেছে। আল্লাহ আজকে 12-14 বছর 15 বছর হয়ে গেছে মুদরসা। আয় আল্লাহ বিভিন্ন জায়গা থেকে বাচ্চাইরে খোলাইছই, বিভিন্ন জায়গা থেকে বাচ্চিরে খোলাইয়া আল্লাহ তোমার কোরআনে করিম রে তারার আল্লাহ সিনার মধ্যে লইছই, তুমিও তৌফিক দিছো। আল্লাহ ইরা বাচ্চিনদের দরজারে তুমি বুলন্দ করিয়া দেও। ইদার আওলাদ হলে তুমি নেককার বানাইয়া দেও। আল্লাহ
আল্লাহ ইতার পরিবারটা তুমি মাফ খান করিয়া দেও আল্লাহ ইতার মা বাপ হলে তুমি মাফ করিয়া দেও আল্লাহ ইতার খানদান হলে তুমি মাফ করিয়া দেও আল্লাহ ইতার স্বামীর বাড়ি তো কিছুই আল্লাহ ইতারে সুখে শান্তিতে রাখিও আল্লাহ আল্লাহ ইতারে সুখে শান্তিতে রাখিও আল্লাহ আল্লাহ ইতারে জমিনের মধ্যে তুমি বরবাদ করিও না আল্লাহ তার কারণে পরিবারের সকলকে তুমি নমাজি বানাইয়া দিলাইও আল্লাহ আল্লাহ পরিবারের সকলকে তুমি নমাজি বানাইয়া দিলাইও আল্লাহ আল্লাহ ইতার বাচ্চাইদের তুমি আলিম বানাইয়া দে উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি বানাইয়া দাও আল্লাহ এই অঞ্চলের যত মাদারিস আছে আল্লাহ এটা মাদারিসে তুমি কবুল ফরমাও আল্লাহ এই অঞ্চলের যত মাদারিস আছে আল্লাহ तमाम মাদারিসে তুমি কবুল ফরমাও এই অঞ্চলের যত মাসাজিদ আছে আল্লাহ तमाम মাসাজিদ রে তুমি কবুল ফরমাও আল্লাহ এই অঞ্চলের ইয়া আরহামার রাহিমিন আরো যত মাদারিস হল আছে আল্লাহ এটা মাদারিসে কবুল ফরমাও तमाम আলেমের যত মাদারিস আছে আল্লাহ तमाम আলেমের মাদারিসে তুমি কবুল ফরমাও আল্লাহ আল্লাহ খাস করে আজকে যেটা বাচ্চান ফারিগ হইছেন আল্লাহ এটা বাচ্চান তোর দিলের মধ্যে আল্লাহ কোরআনে করিম দিছো আল্লাহ আল্লাহ এটার ইয়াদ শক্তি রে তুমি বুলন্দ করিয়া দাও আল্লাহ এটার দুনিয়ার ঝামেলার মধ্যে পড়াইয়া আল্লাহ কুরআন বুলাই লুয়াইও না আল্লাহ আল্লাহ এটার ইয়াদ শক্তি রে তুমি বুলন্দ করিয়া দাও আল্লাহ খাস করি আমরা দোয়া খানদারে তুমি কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলের খবর মদিনার তৈয়বাত আল্লাহ নবীজির দরবারে তুমি পৌঁছাইয়া দিলাইও এই মাহফিল খানদারে তুমি জরিয়া করিয়া এই অঞ্চলের নাজাতের জরিয়া বানাইয়া দিলাও আল্লাহ আল্লাহ এই অঞ্চলের নাজাতের জরিয়া বানাইয়া দিলাও আল্লাহ আল্লাহ আমরা এখান থেকে নেক আমলের তৌফিক কান দাও আল্লাহ আমরা বেশি বেশি করে নেক আমলের তৌফিক কান দাও আল্লাহ আল্লাহ আমরা দুজখের আগুন থেকে হেফাজত করিও আল্লাহ আমরা বেমারি হল আমরা বিমার শিফা ফরমাও আল্লাহ আমরা বাড়ি বাচ্চাই দখল বিমার আছেন আল্লাহ আমার মা বাপ হল ভাই বিরা দখল বিমার আছেন আল্লাহ তামামের বিমার হল তুমি শিফা ফরমাও আল্লাহ তামামের বিমার হল শিফা ফরমাও আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার মউতের সময় কলমা খান নসিব ফরমাইও আল্লাহ আমার মউতের সময় কলমা খান নসিব ফরমাইও আয় আল্লাহ খাস করে তোমার কাছে কুজিয়া আল্লাহ আমার কুজারে তুমি কবুল ফরমাও আল্লাহ আমার কুজারে তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি আমরার উপরে রাজি আর খুশ হই যাও আল্লাহ আল্লাহ তুমি আমরারে ইয়া আরহামার রাহিমিন তোমার মায়ার মুকররব বান্দা বনার তুমি তৌফিক কান দাও আল্লাহ আল্লাহ আমরার মেহনত রে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরার আলোচনা রে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরা যত নসিহত হল করছি কবুল ফরমাও আল্লাহ ইদারে উপরে আমরা আমল করার তৌফিক কান দাও আল্লাহ খাস করে এই মাদ্রাসাতুল বানাত রে তুমি কবুল ফরমাও একলা বাজার মাদ্রাসা রে তুমি কবুল ফরমাও আল্লাহ এই খাদিমিন হকমের খিদমত রে তুমি কবুল ফরমাও হাফিজিন হকমের মেহনত রে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ ইদা ভাই হকলে যুবক হকলে মেহনত কতরা বাড়ি ঘর ছাড়িয়া তারার বাড়ি ঘর দে আল্লাহ তুমি অভাবনাটন নিশ্চয় থাকবো অভাবনাটন খানটা দূর করিয়া দেও আল্লাহ দিল লাগাইয়া খিদমতের তৌফিক কান দেও আল্লাহ তারারে আগ বাড়াইয়া দেও আল্লাহ তারার আহালর সকলকে তুমি মাফ খান করিয়া দিলাও আয় আল্লাহ এই অঞ্চলের সুদ ঘুষ আছে এটা দূর করিয়া মুসলমান হকলের মসজিদে জুড়ার তৌফিক দেও পাঁচ ওয়াক্তের নামাজ আমরা মসজিদে পড়ার তৌফিক কান দিলাইও খাস করি আমরা দোয়া খানটারে তুমি কবুল ফরমাও আল্লাহ খাস করি আমরা দোয়ারে তুমি কবুল ফরমাও আল্লাহ খাস করি আমরা দোয়ারে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরা মাশাইখিন হকলের দরজারে তুমি বুলন্দ ফরমাও আল্লাহ আমরা মাশাইখিন হকলের দরজারে তুমি বুলন্দ ফরমাও আল্লাহ আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণ করিয়া আমরা জীবনকে গঠন করার তৌফিক কান দিলাইও আল্লাহ খাস করি মাহফিলে যত আইয়া জুড়ি রইছেন আল্লাহ তামামের জুড়ারে কবুল ফরমাও আল্লাহ প্রত্যেকরে তোমার নেক বান্দা বানাইয়া দাও আল্লাহ আল্লাহ যত ভাই হকলে মা বই হকলে যেরকমের যত সাহায্য করছেন আল্লাহ এই মাহফিলটা তৈয়ার করতে গিয়ে আল্লাহ এটা সাহায্যরে তুমি কবুল ফরমাও সকলের সদকা খায়রাত রে তুমি কবুল ফরমাও খাস করি আমরা দোয়া খানদারে তুমি কবুল ফরমাও রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম আল্লাহ तमाम আলমের মুমিন মুসলমানকে maaf করে দাও तमाम আলমের মধ্যে শান্তি দাও বিশ্ব শান্তির দোয়া করি আল্লাহ বিশ্বের মধ্যে শান্তি দাও অন্যায় অবিচার থেকে দেশে হেফাজত ফরমাও অন্যায় অবিচারী খারিয়কদের হাত থেকে দেশে তুমি হেফাজত খান ফরমাও মাদারিসের মাসাজিদদের হেফাজত তুমি ফরমাও আল্লাহ আল্লাহ খাস করে বা মাবুদ দেশের শান্তির দাবি খুঁজে দেশের মধ্যে শান্তি দাও আমরা মাদারিসগুলোরে কায়েম রাখিও আমরা রে আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন বেইজ্জত করিও না আমরা সমাজে বেইজ্জত করিও না আল্লাহ আমরা দেশে মুসলমানগুলোরে বেইজ্জত করিও না আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা গফির উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খাস করে অঞ্চলের যত বাচ্চিনতে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ইউনিভার্সিটি পড়িতরা আল্লাহ ইদারে কামিয়াবি দেও ইদারে কবুল করো ইদারে
নবীজির দিন লইয়া জমিনে টিকবার তৌফিক কান দাও রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া জামাআতানা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা আগফির উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আরহাম উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আব্দুল বাসিত সাহেব হরি নদী কে 1000 টাকা